নমস্কার। আজকে আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হচ্ছে যদি আমরা শরীরকে মজবুতি বানাতে চাই তাহলে নিয়মিত রূপে ব্যায়াম করতে হবে। আর যদি আমাদের প্রাণ শক্তি শরীরের বাড়িয়ে তুলতে চাই তাহলে আমাদের প্রাণায়াম করতে হবে। তাহলে প্রাণায়াম কি আছে? 9 রকম প্রাণায়াম আছে। তো আমরা 24 ঘন্টার মধ্যে খালি পেটে সকাল সন্ধে যদি আমরা 1 থেকে 2 বার আমরা প্রাণায়াম করতে পারি তাহলে আমাদের শরীরে প্রাণশক্তি বেড়ে যাবে। প্রাণশক্তি বাড়ার জন্য কি উপকার হবে? আমাদের শরীরে নস নাড়ি আছে 72,72,10,201টা নাড়ি আছে। সেই নাড়িগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে। তার জন্য আমাদের শরীর নিরোগ হবে, তরতাজা হবে। সব রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, বাঁচতে পারি, সুস্থ থাকতে পারি, ঊর্ধ্ববান থাকতে পারি। তো আমাদের নিয়মিত রূপে প্রাণায়াম করা দরকার। আর যদি আমাদের মনকে শক্ত করতে হয়, মনকে মানে কন্ট্রোল রাখতে হয়, তাহলে নিয়মিত রূপে আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে হবে। তাহলে ফোকাস যেটা বলা হচ্ছে, তো আমাদের একাগ্রতা যেটা বলে থাকি, আমাদের ধৈর্য শক্তিটাকে বাড়াতে গেলে রোজে নিয়মিত রূপে আমাদের মেডিটেশনের কাজটা করতে হবে। তো মেডিটেশন অনেক রকমের আছে। যদি আমি শান্ত মনে এক জায়গায় বসে খালি পেটে সকালবেলা আমরা যদি ওম উচ্চারণ করি, চোখ বন্ধ রেখে মেরুদণ্ডটা সিধে রেখে মনটাকে শান্ত রেখে যদি এক ধ্যানেতে চোখ বন্ধ করে আমরা 10 বার ওম উচ্চারণ করি, ওটাও আমাদের মেডিটেশনের কাজ হয়। মেডিটেশন ওম উচ্চারণ করার জন্য ব্রহ্মাণ্ডের সঙ্গে শরীর কানেক্ট হয়, আর আমাদের শরীর পুরো একদম মানে রক্ষা কবচের মতো কাজ করে, মনকে কন্ট্রোল করে। সুখ দুঃখ থেকে আমরা মানে সব কিছু আমাদের শরীরকে সহ্য শক্তি, সব কিছু মানে কনসেন্ট্রেশন লেভেল, মনকে শান্ত রাখার সব কিছু কিন্তু দায়িত্বটা থাকে। আর সব কিছু পজিটিভভাবে কাজটা সব কিছু আমাদের মানে কমপ্লিট করতে পারি। এতটাই ভালো রেজাল্ট আছে ওম উচ্চারণে আর মেডিটেশনে, ঠিক আছে? আর যে ব্যক্তি সুখ দুঃখতে নিজেকে কন্ট্রোল করতে পারে, সামলাতে পারে, তাকে কিন্তু কেউ হারাতে পারে না। এতটাই সত্যি কথা। মানে যে কোনো ঝড়ঝাপটা আসুন না কেন, সে কিন্তু নিজেকে নিজে সামলে নিতে পারে, তাকে কেউ হারাতে পারে না। ও এতটাই এগিয়ে যাবে নিজের পথে যে কেউ তাকে বাধা সৃষ্টি করলেও কোনো কাজে লাগবে না, এতটাই ভালো। তো নিজেকে নিজে তৈরি হন, একে অপরকে হেল্প করতে থাকুন, ভালো রাখুন, সবাইকে পজিটিভভাবে ধ্যান রাখুন। আর এটাই ছিল আমার বলার কারণ, যে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। নিয়মিত রূপে 24 ঘন্টার মধ্যে প্রাণায়াম, আসন এগুলো করতে থাকুন, মেডিটেশন করুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু কোয়েশ্চেন থাকলে জানাবেন। আমি প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কাজ করি, তো যোগা টিচার, তো এই হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার।